তো পরে যে করি নাই আর কি ওটা। তো আমি হ্যাঁ জাস্ট বললাম যে ন্যাপ কালার অলরেডি অনেক কিছু নেওয়া হয়েছে, হুম, মানে জিনিসটা বোধগম্য হইতে হবে, নামটা এবং আমার মানে প্রাসঙ্গিক রিলেটেড হইতে হবে। এখন আমি করলাম হচ্ছে লেকে ন্যাপ বার, আমি দিলাম হচ্ছে ভোটার, তাহলে তো কাজ হবে না। হ্যাঁ তারপর হচ্ছে ওই যে আমি যখন প্রথম প্রথম কাজ করা শুরু করছিলাম তখন আমি এরকম দিতাম, এগুলো করা যাবে না। আপনি এখানে ওই নামটার জন্য আপনি দিতে পারেন যে মনে করেন যে ইসে মেইন মেনু, টপ মেনু, ঠিক আছে, হেডার মেনু, এগুলো আপনি হ্যাঁ নাম হ্যাঁ নিয়ে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ। বা বা ন্যাপ মানে যে ন্যাপ বার স্লাইডার বা আমার কি যে কাজ করতেছে সেটাই আর কি, শুধুমাত্র একটা মানে হ্যাঁ সুন্দর একটা নাম। না আমি হ্যাঁ আসলে ওই ন্যাব নিয়ে কয়েক মানে অনেকক্ষণ ঘাটাঘাটি করছি তো। আর ওই আপনার হচ্ছে বুটি স্টেপটা কপি করে নিলাম, কিন্তু আপনার ওটা না স্মল আসছে। জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করতে চান, অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তো পারবেন না। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করার এই যে অ্যাপটা আপনার developer.mozilla.org, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি মানে বর্তমানে মজিলার একটা সেকশন, একটা কোড। আর হচ্ছে কি আপনি যে জাভাস্ক্রিপ্ট.com এখানে দিতে পারেন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট.com-এ আপনি পড়াশোনা করতে পারেন, এই যে রিসোর্স দেওয়া আছে এখানে। ঠিক আছে, আপনার জাভাস্ক্রিপ্টের এই যে দেখেন অনেক রিসোর্স আছে। তারপরে যে কোড একাডেমির কথা বলছে, অবশ্যই এরা প্রিমিয়াম ভার্সন জাভাস্ক্রিপ্টে আছে। আর হচ্ছে কি মজিলা, এখানে এই দুইটা জায়গা থেকে আপনি হচ্ছে সার্চ করতে পারেন, এই দুইটা দিয়ে আপনি হচ্ছে কি একটু পড়াশোনা করতে পারেন। ইমরান ভাই, হ্যাঁ ভাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যে টগলের কালারটা চেঞ্জ করে দিছি আমি। বললাম চেঞ্জ। টগলের কালারটা এখন হোয়াইট করে দিছি, আগে ব্ল্যাক ছিল তো পরে মিক্স হয়ে যাচ্ছিল। হুম, পরে এটা দেওয়ার পর আর কি স্পেসে সুন্দর করে বোঝা যাচ্ছে আর কি। কালার চেঞ্জ করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হোয়াইট করে দিছি আর কি। যাক ভালো করছেন। টগলটা আছে না, টগলটা একটা হচ্ছে আইকন, আইকনটা তো ওটা ওগুলো ম্যানুয়ালি তৈরি করা যায়। তো আমি হ্যাঁ করা যায় ভাই। ভাই রবিউল, ফন্ট সাইজের মধ্যে। হ্যাঁ ওইটার মধ্যে আছে এই ম্যানুয়ালি তৈরি করা, এটা বলে কাজ করতে ইমরান, হ্যাঁ। নুরুল ভাই আপনাকে আমি নক দিলাম কালকে রাতে, আপনি কোনো রেসপন্স করলেন না। আরে রে আরে আরে ভাই ইমরান তখন ভাই, এই যে ভাই যে যেটা আপনাদের দিচ্ছেন না দুইটা, ভাই, আপনার দুইটা দিয়ে দিছি। হ্যাঁ ভাই বলেন। postimages.com, হুম, এটা ওআরজি, ওটা যে কাজ, ওটা ভালোই কিন্তু। কোনটা আমি বুঝি নাই। পোস্ট ইমেজ ওআরজি মানে অর্গানাইজেশন, একটা লিংক দিছেন আমি নিচে দেখেন, আমি স্কাইবিতে দেখেন। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এর যেটা হচ্ছে আছে ওইটা। কোম্পানির সাথে টপ 12টা এর মধ্যে বায়ার রিকোয়েস্ট গুলো হ্যাঁ হ্যাঁ দিতে হবে। আপনি সন্ধ্যা 4 মানে বিকাল 4টা থেকে 5টা এই সময়গুলো আপনার বায়ার রিকোয়েস্ট গুলো আসে বেশি, আবার রাত্রে 8টা 9টার দিকে বায়ার রিকোয়েস্ট আসে বেশি। কে কারে ইমরান বাইরে ভাই। রিকোয়েস্ট বুঝাইতে আছেন? আপনি যে সেটা বলতেছেন যে লেখা থাকে মাঝে মধ্যে। বিষ্ণু রায়, আপনি ক্লাসের ভিতরে টিউটোরিয়াল দেখতেছেন? না ভাই, ভাই টিউটোরিয়াল বানাইতেছে মনে হয়। ওই বাই রিকোয়েস্ট কিন্তু ওগুলো হচ্ছে হুদ্দায়, বুঝছেন? বাই রিকোয়েস্ট অ্যাপ্লাই করে জীবনে কাজ করা যায় রবিউল ভাই? ভাই 2-1 টাকা কখনো পাওয়া যায় 500-1000 করলে। আচ্ছা। আরে 500-300 অ্যাপ্লাই করলে এটাও রিপ্লাই পাওয়া যায় না হুদায়। হ্যাঁ হ্যাঁ সেটাই এটা ভাই, হচ্ছে কি, ওটাই। এটা হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন তো তৈরি করার জন্য, অ্যাকাউন্টে ইমপ্রেশন তৈরি করার জন্য বাই রিকোয়েস্ট নিজে নিজে দেয় সবাই। ইমরান ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই ট্যাবটা ফিরে ব্যাক ব্যাক বললাম, ওই postimages.org, এটাতে হচ্ছে হ্যাঁ। আপনার আমার যদি ইমেজ না থাকে, হুম দেন আমার কাছে কোনো ইমেজ রিসোর্স নাই, অন্য হুম একজনের ইমেজ আমি নিব, হুম। তাহলে এখানে আপনি ইমেজটা আপলোড করে লিংক নিয়ে কাজ করতে পারবেন আর কি। অন্য একজনের ইমেজ না? না, আমার আচ্ছা তো আমার তো দরকার পড়ে না। চুজ না না, ওই কালকের লিজা আপুর একটা সমস্যা ছিল কি, দেন লিজা আপুর ফোনে আসলে তোর ভাবে নেওয়া যায় না, মানে ফোন আমি কোড পেন আছে না, কোড পেনে কোড করতেছিল বুঝছেন। আচ্ছা পরে আমি এটা অবশ্য আগে থেকে জানি তো ধরেন। না ওই যে ভাই তো CSS 3 করাবে আজকে বললো না। আহ, এত পরে কি করবেন মিয়া, সারাদিন রাত পড়েন। আচ্ছা, যেটা বলতেছিলাম আরে সেটাই ভাই হচ্ছে আমি তো কথা। শুরু করি নাই এখনো জাভাস্ক্রিপ্ট। আরে আপনাদের, ঠিক আছে, আমরা অনেক ধরনের অনেক কিছু অ্যানিমেশন করতে পারি CSS3, আর এই জন্য অ্যানিমেশনের জন্য আমাদের এই যে কয়টা প্রপার্টিজ দরকার, কি ফ্রেমস, ইমরান ভাই, অ্যানিমেশন। হ্যাঁ ভাই। একটা কথা ভাই, অনেক সময় দেখা আমি যে বলি যে কার্টুন এসে হাই দিচ্ছে, এটা আপনি কন্টিনিউয়াসলি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারেন। আবার আছে, হ্যাঁ ইমরান ভাই একটা জিপ ফাইল অ্যাড করলে তো হবে মনে হয় নাকি? হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ গিফ ফেল দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। আমি একবার স্লাইডারের কাজ করে দিয়েছিলাম একজনের গিফ ফেল বসিয়ে, তখন কাজ পারি না, তখন বলছে যে আমার কাজ করে দাও, তখন দিছিলাম। ঠিক আছে। সেটাই আসলে যেমনে মিলাইতে হয় নাকি? হ্যাঁ
অ্যানিমেশন অ্যানিমেশন আচ্ছা দাঁড়ান আমি আপনাদের একটা অ্যানিমেশন দেখাই CSS3 ইমরান ভাই আপনি যত যত সিএসএস লিখছেন ভাই, আমি একবার কপি করে নিয়ে করতে নিচ্ছি আর মেলে না, বুঝছেন? পরে এগুলো আমরা নিজে নিজেই করি, পরে দেখবো না। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখছেন যে ঘুরতে আছে সে কালার চেঞ্জ হচ্ছে বারবার কালারটাকে আমরা এই কাজটারে হ্যাঁ দেখেন জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে বারবার কালার চেঞ্জ করতেছে এটা হচ্ছে কি আমাদের অ্যানিমেশন ইটারেশন কাউন্ট থামাই দেই না ওকে হচ্ছে কি চালাই দেই আমরা ভাই CSS3 তে তাহলে সবগুলোই বুটস্ট্র্যাপের কাজ নাকি? না সব উঠেছে কাজ না এই যে দেখছেন বারবার কালার চেঞ্জ হচ্ছে CSS3 দিয়েই করা যায় কোনো ব্যাপার না CSS3 দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন আপনি অনেক ভাই এখানে নিচে কালার পার্সেন্টেজ দিতে দেখাতে কেন? পারবেন হ্যাঁ বুঝি নেবে ওই যে কি ফ্রেমস এক্সাম্পল ওখানে পার্সেন্টেজ কেন দিতে? মানে যখন ওর মানে স্যার এই টোটালটা যে কাজ করবে 0%-এ সে কোন কালার থাকবে 0%-এ কোন কালার থাকবে এটা বলতেছি যে 25%-এ সে কোন কালার আসবে কোন কালার 50%-এ গেলে সে কোন কালারে আসবে যেমন দেখেন 0%-এ আমি যদি বলি যেমন ভাই ওই যে ওইখানে অ্যানিমেশন দিয়েছে 4 সেকেন্ড, হ্যাঁ প্রথম 0 সেকেন্ডের সময় রেড, আর তারপরে মানে 1 সেকেন্ডের সময় হচ্ছে ইয়েলো। আচ্ছা পুরাটাই 100%। আর আপনি 1 সেকেন্ড দেন। এই যে দেখেন 1 সেকেন্ড দিয়ে দিছি এখন দেখছেন কালার চেঞ্জ হয় ফাস্ট চেঞ্জ হয় দেখছেন ভাই এটা তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো। এই যে দেখেন এখন স্লো চেঞ্জ হবে আমি মনে হয় একদিন একটা বাটনের কাজ দিচ্ছিলাম এরকম, যে বাটনের কালারটা চেঞ্জ তাহলে ভাইয়া আমরা যদি মনে করেন যে রেড কে বেশিক্ষণ রাখতে চাই বা ইয়েলো কে বেশিক্ষণ রাখতে চাই তাহলে পার্সেন্টেজ ওখান থেকে কম বেশি করে দিতে হবে। হ্যাঁ বা আমরা যদি করলাম না নিয়ন লাইট, না নিয়ন লাইট এরকম ইফেক্ট হয়েছিল তো, এরকম 4টে কালারের জন্য 4টে এরকম। ঠিক আছে এরকম এই যে এটা হচ্ছে আমাদের CSS3 এর একটা কাজ এখানে আমার কি হচ্ছে উইড হাইট তো ওইরূপ তো আমরা জানি ডিবের উইড হাইট ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা জানি অ্যানিমেশনে একটা নাম দিতে হয় যে নামটাকে ধরেও কাজ করবে এই যে দেখেন এইখানে এক্সাম্পল আর এখানে এক্সাম্পল আমরা এখানে এক্সাম্পলের নাম চেঞ্জ করে যদি ওয়েব দিই ওয়েব রান দিছি এখন আর আমার অ্যানিমেশন কাজ করে না কারণ অ্যানিমেশন পাচ্ছে না এখানে হচ্ছে ভাই হ্যাঁ ভাই animate.min.css ফাইলটা তো লাগবে, তাহলে হবে না তাই না? না কোনো ফাইল লাগবে না আমরা করবো এখন দেখেন চলেন কাজ করবো কম্পিউটারে CSS টোটালটাই CSS অন্য কিছু না ম্যানুয়াল একদম হচ্ছে কি ম্যানুয়াল CSS একদম টোটালি ম্যানুয়াল CSS ইমরান ভাই সিএসএস টা ভালো লাগে কিন্তু আসলে রেসপন্সিভটা হলে ভালো হতো, আর ইচ্ছা মতো সাজানো যাবে, ওটাই রেসপন্সিভ হয়ে যাবে। ঠিক আছে দেখেন আমরা ছোট একটা কাজ এরকম একটা বক্স দিয়েই করি আমরা ঠিক আছে আমরা একটা বক্সকে নিয়ে সেভাবে হচ্ছে গিয়ে কাজ করি
আরও একটা কাজ আছে, মনে করেন আমরা শুধু একটা ডিপ নিই, ডিমো, ওকে। এরপর আমরা হচ্ছে কি সিএস স্টারে ওপেন করি আমাদের, ওকে আমরা একটা উইথ animation 9 demo, animation duration animation duration 5 সেকেন্ড। তারপরে দিলাম আমরা হচ্ছে কি আমাদের আর কি দরকার, অ্যানিমেশন ইটারেশন কারেন্ট দিয়ে আমি কন্টিনিউয়াসলি চলুক, ইনফিনিটি ইটারেশন কাউন্ট ইনফিনিটি। আচ্ছা, এরপরে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে অ্যাট দ্য রেট কই, কেবল ঠিক আছে না? ভাই হ্যাঁ ভাই, ইটারেশনের কথা মনে আছে? ইটারেশন কোনটা বুঝিনি, কোনটা কোন ইটারেশনের কথা বলবেন? এই যে এখানে যে ইউজ করলেন ইটারেশন, আচ্ছা দেখি তো পাইছে কিনা। ওই যে দেখছেন চেঞ্জ হয়, জি ভাই দেখতেছি। দেখছেন আশাফুল ভাই ইটারেশন কি? ইটারেশন কি? কালার চেঞ্জ হয়। ইটারেশন যে কি জিনিস ভাই? এত স্ট্যাটে ছিল। ও আচ্ছা, ওই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইটারেশন বলতে পারবো কি? না কোন একটা এই যে দেখেন আমি রেড হইছে পার্পল, রেড টু পার্পল। মেথড অফ ইটারেশন বলতে আপনার সার্ভে বা জিনিসটা কতটুকু অ্যাপ্রুভ হইলো ওই জিনিসটা থেকে মানে নিয়ে আসাটা হচ্ছে ইটারেশন জিনিস, মানে বাংলা ভাষায় আর কি বলতে। অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। বোঝাই দেবো নেক্সট সময়। ইটারেশন মূলত বারবার কল হওয়া, ঠিক আছে? মানে আমাদের যে কম্পিউটার সায়েন্সের ইসে বোঝায় আর কি, একই জিনিস বারবার কল হওয়া কি ইটারেশন বলে। কতবার ইটারেশন হলো মানে কতবার সে কল হয়েছে, মাঝে বা নিয়ে কতবার। আসি আমরা একটা মার্জিন দিয়ে ওর একটু মাঝে নিয়ে আসি। মানে এটা ইনফিনিটি টাইম চলবে, এই জন্য ভাই লিখছে ইটারেশন ইনফিনিটি টাইম। তাই বলেন ভাই? হ্যাঁ, আপনাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন এসবের কোনো কিছু ছিল নাকি? ছিল ছিল। ওইগুলাতে আমরা মেথড অফ ইটারেশন প্রয়োগ করি তো। ওই যে কি জানো বলে ওটাকে, আসলে ভুলে গেছি। কি রে 10 অটো দিছে, এর জন্য কিছু আসে নাই?
মাঝে আরে বাপ। সে কালার চেঞ্জ করে। আচ্ছা আমরা ব্লু করে দিয়ে ই বানাই ফেলে, অ্যাম্বুলেন্সের লাইট না, রেড আর ব্লু, ঠিক আছে না? অ্যাম্বুলেন্সের মতন লাইট বানাই ফেলে। এখান থেকে অনেক কিছু করা যায়, সুন্দর সুন্দর কিছু কাজ করা যায়, ঠিক আছে? দেখেন আমি কিছু ভাই দেখাচ্ছি, HTML কোডটা দেখি একটু। HTML করে কিচ্ছু নেবে, এই যে শুধুমাত্র ইয়া ডিপ নিয়ে খালি ক্লাস নিছেন ডেমো। হ্যাঁ ভাই এটা একটু দেখতে হবে একটু। আশরাফুলের ক্লাস নেই আজকে? আজকে ক্লাসটা করব না, ভার্সিটির ক্লাস করব না। আচ্ছা, আমি প্রতিটা জিনিস আপনাদের বুঝাই দিচ্ছি, যে শুধু এটুকু আপনাদের দেখার জন্য বলছি। আমার HTML করে কিছু নাই, শুধুমাত্র হচ্ছে কি ডিমো নামে একটা ডিপ নিছি, মানে ডিপ ক্লাস নিছি, ঠিক আছে? আর কিছু নাই। আর CSS CSS-টা দেখি একটু। এই যে CSS ভাই বডির মধ্যে কি নিছেন? বডির ভিতরে শুধু ওই ডিমো ক্লাস নিছি, আর কিছু নিনি। সেন্টার কোথায় দিলেন? ওই যে মার্জিন 0 অটো। ভাই কি ফ্রেমটা কি? ডাইরেক্ট কি ফ্রেমস পেজ দিবেন? কি ফ্রেমস বিষয়টা হচ্ছে কি, আপনার ওর অ্যানিমেশনের জন্য একটা প্রপার্টি ব্যবহার করছে কি ফ্রেমস, অর্থাৎ আপনার ওর ছবির মানে এই যে মানে ফ্রেমস কতগুলো ফ্রেম যাবে, ফ্রেম চলবে, তাই অ্যানিমেশন করতে গেলে তো আমার তো ফ্রেম মুভ করতে হয়, সেই জিনিসটাকে বোঝাচ্ছে কি ফ্রেমস। ইমরান ভাই, হ্যাঁ ভাই, আমি যদি ট্রু আর ফর্মের মধ্যে আরো কালার দেই তাহলে কিভাবে দিব? যদি আপনি আরো দিতে চান, ওই যে একটু আগে দেখাইলাম, তাহলে হচ্ছে কি আপনি মনে করেন এই যে 0%, ইমরান ভাই, একটা পাতি আছে না, মানে একই সাথে মাল্টিপল কালার দেয়, ঝিলিক পাতি আর কি। হ্যাঁ ঝিলিক পাতির মতো হবে। কি করতে হবে ভাই বুঝছেন, 20টা ল্যাপটপ মনিটর হয় না, ঠিক আছে, বা আপনার ওই যে বড় বায়োস্কোপ দেওয়া লাগবে, বায়োস্কোপ দিয়ে এরকম কোড করে বানাইতে হবে, এরকম মানে কয়েক প্রকার অ্যানিমেশন বানাইতে হবে, পরে ওটাকে শো করতে হবে, মনে হবে আর কি যে হচ্ছে আর কি কিছুটা করতেছে না, তাহলে তো আপনার এটা বাড়াই দিতে হয়, তাহলে তো এটা হচ্ছে কি মনে করেন 600 বাই ইসের মনে করেন 300 দিয়ে কি জানো 600 বাই 300 চারটা। ও এটা তো 25 দিব, কারণ চারটা। ইমরান ভাই ডেকোরেটর তো খবর আছে। এরকম অনেক কিছু আপনার আছে, করব আমরা আজকে। আমরা টোটালটাই সারাদিন অ্যানিমেশন বানাবো। সারাদিন আজ সারাদিন সারাদিন ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আপু ফ্যান ছেড়ে দাও। আমি কোডে ভুল করছি, আমার আসতেছে না। আচ্ছা দাঁড়ান, আরেকটা কালার দিব। কি কালার দেওয়া যায়? ব্ল্যাক। শাহুল ভাই আপনি ভুল করছেন, হচ্ছে নামে ভুল করছেন, দেখেন ওই যে অ্যানিমেশন নেম ভুল করছেন, দেখেন। জি দেখতেছি কি ফাস্ট হয়। আরেকটা জিনিস দেখাই, কিছু জিনিস দেখাইতেছে এখন, মানে সবগুলো একবারে বুঝবেন, আমি শুধু আপনাদের মজা নেওয়ার জন্য কিছু জিনিস দেখাইতেছি, এরপর আপনাদের বুঝাচ্ছি আমি বিষয়টা, ঠিক আছে?
দেখছেন কি হয়েছে বিষয়টা? কিয়া দেন ভাই, যা দিই সবই ভালো লাগে। ভাই গাড়ি ভাই গাড়িটা ইমরান ভাই, হ্যাঁ ভাই, ওই যে অ্যানিমেশন টাইমটাই দেন 0.5 দেন, দেখেন কি লাভ পারে। তাই না? এত তাড়াতাড়ি ইমরান ভাই পয়েন্ট অন দেন তো। ও ইমরান ভাই, ওরা একটা রেডিয়াস দিয়ে আসি। ভাই হ্যাঁ ভাই ভাই, ভাই ইয়া বানান, ত্রিভুজ বানান। হ্যাঁ ভাই, ত্রিভুজ তো বানানোর মতন অত মানে এক্সপার্ট আমি হয়ে পারি নাই, কি করবো বলেন? আমার খোদা কয় কি বানান, আপনি এমনি পারবেন, আপনি আবার না পারেন। ত্রিভুজ বানান, ইমরান ভাই মেধা আছে রেডিয়াস দিয়ে ক্লিক দিয়ে চাপে দেন তারে। দাঁড়ান, লেফট টপ রাইট লেফট। আচ্ছা ইমরান ভাই, হ্যাঁ ভাই, ব্যাকগ্রাউন্ডে কি এরকম মানে অ্যানিমেশন দেওয়া যায় না? ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দিয়ে পরে তার উপরে কোনো অবজেক্ট দেওয়া যাবে তো? ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন এটা তো ব্যাকগ্রাউন্ডই ভাই। হ্যাঁ, এগুলো তো ব্যাকগ্রাউন্ডই হচ্ছে। সেটাই বলতেছি না, বলছি আমি তো এর উপরে ধরেন আরো কিছু ধরেন, আবার এর উপরে আবার যদি একটা অ্যানিমেশন দেয় অন্যরকম, মানে শুধু একটা ম্যান যাচ্ছে, ঠিক আছে, একটা ম্যান মুভ করতেছে বা এরকম, ওই যে কুয়াশা পড়তেছে এরকম, ওই যে দেখাইলো যে নুডল লম্বাই করছিল। ত্রিভুজ না বানাইতে পারলে কি হয়েছে? অন্য কিছু তো করা যাবে, কোনো ব্যাপারই না। দেখেন ভালো লাগতেছে কিনা, বিষয়টা ভালো লাগতেছে কিনা সেটা হচ্ছে গিয়ে কথা। ভালো না ভাই, সেই রকমের ভালো, সেই রকম। ইমরান ভাই, এই যে আলাদিনের চেরাক ছিল না, আলাদিনের চেরাক, সে ভাই এখন লাইট হয়ে গেছে, বুঝছেন? কি কিসের মতো হচ্ছে? আচ্ছা দাঁড়ান, মার্জিন টপে আর একটু বাড়াইতে হবে। বেল হইছে, বেল, ঘন্টা 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 লাইট জ্বলনে वाला ঘন্টা। ইমরান ভাই মাশরুমের মতো হয়েছে, মাশরুমের যে উপরে থাকে না ওই অংশটুকুর মতো। আচ্ছা দাঁড়ান, এলিয়েনের সিপ হইছে, বুঝছেন? আচ্ছা দাঁড়ান রুবেল ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা দাঁড়ান, এলিয়েনের সিপ হইছে। এটা আচ্ছা, এটা হচ্ছে কত আমার, তাহলে এটা এখানে আমরা পাচ্ছি ওকে। আচ্ছা 113। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি যেইটা বানাতে চাই সেটাই তো হবে, তাই না? হ্যাঁ অলমোস্ট। আমি যদি মিকি মাউস বানাতে চাই সেটা কি হবে? কি ইমেজ আমি বুঝি নাই আপু। আমি যদি মিকি মাউস বানাতে চাই তাহলে সেটা কি পসিবল? মিকি মাউস মানে একে ওরে আপুরে, আপনি সিএসএস দিয়ে মিকি মাউস বানাবেন? শেষ আমি। ইমরান ভাই, তাহলে গ্রাফিক ডিজাইনের ধরে মারবে আমাদের। এখান দিয়ে হ্যাঁ বানানো সম্ভব, বানাইতে পারবেন, কিন্তু আপনার সেই লেভেলের এক্সপার্ট হতে হবে। 30 ডিগ্রি একটা জিনিস দেখি, ওটাও দেখছিলাম নেটে, ওই যে ফেসবুকের লোগো তৈরি করতেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই,
ওই যে পাফারিং যেরকম করে না, একটার পর একটা কালার যাবে, এটা করতেছেন নাকি? দেখেন কি করতেছি। ভাই 90 180 270 দেন ভাই, ভালো লাগবে নাকি? না ওইরকম বলি নাই আমি। রোটেট হবে, আবার ইয়ে হবে, সোজা হবে, ঘন্টা ঘন্টা দুলবে। দেখেন কি হয়েছে। ও আর ওর মার্জিন ঠিক করে নিতাম। মার্জিন কত? মার্জিন হচ্ছে গিয়ে মার্জিনটা 150, মার্জিনটা দিলাম 150। ওকে দেখি তো কি হয়। আমরা কালারগুলো অফ করে দিই ভাই। জিগ জ্যাক নাচ মারে ভাই, জিগ জ্যাক। ঠিক আছে, আমরা কালারগুলোকে একটু অফ করে দেই। আচ্ছা গোল্ডেন কালারের কালার কোডটা কেউ জানেন? গোল্ডেন গোল্ড দেখে দিলে তো আসা যায় মনে হয়। ঘন্টা বেল গোল্ড। এই গরুটাকে কার বাড়ি? সান্ডি সান্ডি। ভাই আমি রাস্তায় আছি, রাস্তায় ছাদের উপরে আছি। ও কারেন্ট, আমি যে বলছিলাম কারেন্ট থাকবে না আমাদের। ছাদের উপরে কারেন্ট আছে? ল্যাপটপে বসে আছি। আচ্ছা ল্যাপটপে আছে মানে কারেন্ট। শরীর করতে থেকে ইলেকট্রিসিটি নিচ্ছে। মিলন ভাই আমি একটু দেখাই একটা জিনিস। দেখাবেন? আচ্ছা ঠিক আছে দেখেন। ভাই এগুলো কি ঘন্টা হইলো নাকি ভাই? বলতে পারেন। এটা তো গোল্ডেন কালার না। না গোল্ডেন কালার হয় নাই তো। ইমরান ভাই দেখেন। আচ্ছা আসতেছি। আচ্ছা এই কোডগুলো আপনাদের বলতেছি আমি। রেগে যদি কমাই দে ভাই, দেখা যাচ্ছে কি? হ্যাঁ আসছে ভাই, দেখেন। আরে ভাই হইছে। কমাই দে, কমাই দিলে ভালো লাগবে। হ্যাঁ স্পিড কমাই দেন, উইডটাও কমাই দেন। ভাই আচ্ছা, এভাবে না। তো তাহলে গাড়ি রবিউল রবিউল বলেন ভাই। 200 বাই 200 দেন, 200 বাই 200 দেন। ও ভাই আর ওইটা থেকে হ্যাঁ 2 সেকেন্ড দেন। ভাই। ওটা 1 সেকেন্ড দেন, 1 সেকেন্ড দেন। এবার দেখেন ইমরান ভাই। না এটাতে রবিউল ভাই করছে। রবিউল ভাই হ্যাঁ ভাই বলেন। রাউন্ড করেন, গাড়ির চাকা বানান, গাড়ির চাকা রাউন্ড করেন, রেডিয়াস দিয়ে রাউন্ড করেন। গাড়ির চাকা। হ্যাঁ ঠিক আছে, গাড়ির চাকা লাগাবো না, মনে করেন গাড়ির একটা ডিজাইন করা আছে, এটা চাকা লাগাই। এফপিএস বাড়াইতে হবে ভাই। হ্যাঁ অ্যানিমেশনের এফপিএস কম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 50% করে দেন এটা। ব্ল্যাক দে, একটা ব্ল্যাক না দিলে ভালো লাগছে না। সুজন ভাই আসে আর দেখে দেখে সুজন ভাই আসে আর দেখে। বর্ডার রেডিয়াস চেঞ্জ করলে বিভিন্ন টাইপের ইয়ে নিচ্ছে, আকার নিচ্ছে। হ্যাঁ বাহ চাকা আছে মধ্যে একটা ডট দেওয়া বোঝায় না, চাকাটা ঘুরতেছে এরকম বোঝায় না। বুঝা যাচ্ছে এটা বোঝায় না, এটা বুঝাবে না। এর জন্য তো বলছি গোল করে ওটা বুঝবেন না। কিন্তু আপনার যদি এটা এরকম থাকতো, রবিউল আমি আপনাকে একটা বলি, আপনি ওটা বর্ডার রেডিয়াস 0 রাখেন।
জিরো রাখেন গোল রাখেন না, জিরো রাখেন। একটা 0 বা 10 দেন, 10 পিক্সেল দেন। এখন আপনারা 10 পিক্সেল করেন আর 10 পিক্সেল। আচ্ছা এবার আপনি ওটা হচ্ছে গিয়ে 1 সেকেন্ড না, ওটা হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ড দেন। আচ্ছা এবার দেখেন ওর কাজটা। ভাই সোর কি হয়ে গেছে? আমি যেটা চাচ্ছি সেটা কেন হচ্ছে না? 5 দেই ভাই, তাহলে হয়তো একটু বোঝা যাবে। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। ইমরান ভাই ধরেন এরকম একটা যদি কন্ডিশন করা যায়, ধরেন এরকম লাভ করতেছে না, ধরেন এই পাশে একটা লাভ পারবে, একটা লাভ পারবে, যখন ওটা মানে অ্যানিমেট হয়ে গায়ের সাথে গায়ে টক্কর লাগবে তখন একটা মানে অন্য একটা মানে গেমের মতো আর কি। জাভাস্ক্রিপ্টে করা যাবে। এতটুকু করতে পারতেন না, আরো অনেক কিছু করা যায়। চল আসেন দেখতেছি কত কিছু এবং এটাকে বুঝাই দিই। আমরা CSS3 এর অ্যানিমেশন করতেছি। আপনি কে ভাই এতক্ষণ পর কোথা থেকে আসছেন? ভাই ক্লাস করতেছিলাম, মাস্টারের ক্লাস ছিল ভাই। আরে বলার নাই রে ভাই। রেকর্ড করছেন তো ভাই? জি ভাই রেকর্ড হচ্ছে ভাই। আইসক্রিমের বিজ্ঞাপন। আচ্ছা এবার আসি আমরা কোথা দিয়ে কি কি করছি, কিভাবে বোঝেন নাই কে, আমি একটু বুঝাই বলি আগে। কত সুন্দর একটা কাজ করলেন, আমি মিস করলাম। আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমরা কি করছি, আমরা হচ্ছে কি একটা HTML ফাইল নিলাম। HTML ফাইলে আমার কিছুই নেই, শুধুমাত্র ডিমো নামে আমরা একটা হচ্ছে কি ডিভ দিছি, আর কিছুই করি নাই। কিছু করছি আর কিছু করি নাই আমরা। এরপর কি করছি আমরা ডিমোর ভিতরে হচ্ছে কি আমরা উইড হেড দিছি। উইড হেড নর্মালি আমার যেমন থাকে আমরা সেইভাবে নিলাম উইড হেড, ঠিক আছে। এরপর কি করছি আমরা উইড হেডে মার্জিন প্যাডিং দিলাম, মাশাআল্লাহ। এখন দেখেন আমরা এটাই কি করছি, বর্ডার রেডিয়াস যে একটা ঘন্টার মতন আকার বানাইছি। এতটুকু আমার বর্ডার রেডিয়াস আমার ঘন্টার মতন হয়েছে। এরপর কি হইল, এরপর হচ্ছে আমরা একটা অ্যানিমেশন CSS3 এর জন্য যে প্রপার্টিসগুলো আমার দরকার পড়ে, প্রথম আমার ম্যান্ডেটরিটা হচ্ছে কি অ্যানিমেশনে একটা নাম দিতে হবে। আমার অ্যানিমেশন নেম, আমার অ্যানিমেশনের নামটা কি হবে, যে নাম ধরে আমি ওকে ডাকবো। তারপরে দিব বা আমি যে কোনো একটা নাম দিতে পারি নাকি? হ্যাঁ এটা আমার কাস্টম, আমার নিজের মতন আমি নাম দিব। যেমন আমি এখানে নাম দিচ্ছি ডিমো। না আমার HTML না HTML এর আমি যেখানে দিচ্ছি, আমি HTML এর যে জায়গায় আসলে মানে যে জায়গাটার জন্য অ্যানিমেশন করছি সেটা সেই অনুযায়ী আমার কাজ করলে ভালো সুবিধা আর কি। ফ্রেমে যে নামটা সেই নামটা দিলেই তো হলো না, মানে ক্লাস নেম যে দিতে হবে এমন না, কিন্তু কি ফ্রেমের নামের সাথে মিল থাকতে হবে না? মিল থাকলে ভালো। এটা না আমার ডিমোর জায়গায় আমি যদি দিই, যে মনে করেন যে আমি যদি ডিমোর জায়গায় দিই মিমো, ঠিক আছে, দেখেন আমার মিমো কিন্তু সেম কাজ করবে। দেখেন আমার কিন্তু চেঞ্জ হয় না। সেটাই বলছি, কি ফ্রেমের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ কি ফ্রেমের সাথে আমার এই নামটা মিল থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা কি ফ্রেম আর আপনার ওই যে ওখানে অ্যানিমেশন নেম এই দুইটা ঠিক থাকবে। এটা হচ্ছে কি আমার সেই কথাটা, যে আমার এই নামটা মিল থাকতে হবে। এরপর আমি বলছি কি যে অ্যানিমেশন ডিউরেশন, আমি ডিউরেশন দিচ্ছি হচ্ছে কি 2 সেকেন্ড, 2 সেকেন্ড বসে সে কাজ করবে। অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে আমার 2 সেকেন্ড বসে সে কাজ করবে। এখন দিচ্ছি আমি 4 সেকেন্ড, আপনাদের বোঝার জন্য এটা 4 সেকেন্ড বসে কাজ করবে। এরপর আমি একটা ট্রান্সফর্ম দিচ্ছি। ট্রান্সফর্ম আমরা আগে করতাম, যে ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস করতাম, টেস্ট ট্রান্সফর্ম। এখানে ট্রান্সফর্ম বলছে কি রোটেট, যে তুমি রোটেট হবে এত%, ঠিক আছে। ট্রান্সফর্ম 50 ডিগ্রি তুমি রোটেট হবে। আমি যদি -50 ডিগ্রি করতাম, যে রবিউল ভাই যেটা করতেন, যে চাকতি আকারে ঘুরতেছে, আমি আরেকটা নিব, আরেকটা নিয়ে আপনাদের দেখাবো, যে চাকতি আকারে ঘুরে বন বনাই একেবারে চশকার মতন ঘুরবে, ঠিক আছে, বন বন করে দেখাবো। এরপর বলছি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অর্থাৎ এটা কতবার আর কি রিপিট করবে, ঘুরবে, সেটাকে আমরা বলছি ইনফিনিটি, অর্থাৎ অসীম সময় পর্যন্ত, ইনফিনিটি টাইম সে ঘুরবে।
এরপরে আসছে কি, এরপরে এসে আমরা অ্যানিমেশনটাকে করতেছি, যেটা কি ফ্রেমস দিয়ে হচ্ছে কি অ্যানিমেশন করা হয়, @ দিয়ে কি ফ্রেমস, অর্থাৎ আমার চাবির ফ্রেম কয়টা ফ্রেম যাবে। কারণ আমার অ্যানিমেশন মানে কি, আমরা যে ভিডিও মুভি করি বা ছবি দেখি, এটা কি, এগুলো হচ্ছে কি ফ্রেম। আমাদের স্টিল ছবিটাকেই একসাথে একটা সেকেন্ডে যখন আপনি 30টা ছবি চালনা করবেন, তখন দেখবেন যে ওটা এমনিতেই আপনার একটা ছবির মতন মনে হচ্ছে যে সেটা। তো এখানে আমি বলছি যে আমার এই 4 সেকেন্ডেরও 4 সেকেন্ড বসে কাজ করবে, 4 সেকেন্ড বসেও কাজ করবে। তো সেখানে বলছে যে 0% কী হবে, 4 সেকেন্ডের 0%, 25%, 50%, 100%, সে কোথায় কোথায় কত ডিগ্রি যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে ওকে আমরা বলে দিচ্ছি। ভাই এটা কি সিএসএস এ করছি? সব সিএসএস, আর কিছুই না, শুধু সিএসএস, অনলি সিএসএস, কিচ্ছু নাই আর। এবার দেখেন একটু যে আমরা চেঞ্জ করলাম, একটু দেখি কি করছে, দেখছেন? আচ্ছা, টেলিটকে কি মিটও ফ্রি করে দিছে? ওকে, আমরা বুঝতে পারছি কি না বিষয়টা? সবাই কি বিষয়টা বুঝতে পারছি? কারিমুল ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই। যারা একদমই কাজ জানা যারা একটু কম পারেন তারা কি বুঝছেন? জানাশোনা লোকের তো অভাব নাই। এতটুকু বুঝছেন কিনা ভাই একটু ইন্ডেক্স ফাইলটা দেখান তো একটু। ইন্ডেক্স ফাইল ভাই, ওই যে গাড়িতে যেরকমই থাকে না, ওই যে স্পিড মিটার থাকে না, সেরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে একটা স্পিড মিটার হয়ে যাবে। মানে ওইটা হাইট একটু কমাই দিয়া, হাইটটা ঠিকই থাকবে, উইথটা একটু কম, হাইট ধরেন 150 বা 200, আর উইথ 50 বা 20 দিলে 30 দিলে হয়তো এরকম হবে। আচ্ছা, তাই না? আচ্ছা, আমি আপনাদের আরেকটা দেখাই। লিজা, আপনি কি আছেন? লিজা? জি ভাইয়া। আছেন? আছেন না হারাই গেছেন? না ভাইয়া, আছি ভাইয়া, বলেন ভাইয়া। আমার মাথায় একটা বুদ্ধি চলছে অ্যানিমেশনের। আচ্ছা, যদি করতে পারি রাতে সাবমিট দিতে হবে। ভাই, হ্যাঁ ভাই, বলেন। মাথায় এত বুদ্ধি আপনাদের ভাই, খালি ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ওইখানে যে ওই যে ইহাও ডাকার পর মানে যে লিখলেন না কি, তারপর কি জন্য লিখলেন? কি ফ্রেমস? হ্যাঁ, কি ফ্রেমস। তো ওইটা কি ভাইয়া সব সময়ের জন্য, মানে যখনই আমি অ্যানিমেশন নিতে যাব তখনই আমার এটা ইউজ করতে হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে। বুঝতে পারলাম না ভাইয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি যে আপনার হচ্ছে কি ফ্রেম ছাড়াও আপনার কিছু কাজ করা যায়, তবে কি ফ্রেমটাই আমরা ব্যবহার করি। কি ফ্রেম ছাড়া আপনার ওয়েব কিট অ্যানিমেশন দিয়েও আমরা কিছু অ্যানিমেশনের কাজ করি, ঠিক আছে? আচ্ছা, আর এই পার্সেন্টেজ গুলো কি না দিলে খুব বেশি প্রবলেম হবে? না না, না দিলে খুব বেশি প্রবলেম হবে না। পার্সেন্টেজটা দিয়ে কি করছি, আমরা পার্সেন্টেজটা দিয়ে বলছি যে তুমি কোন দিকে কোন সময় কত পার্সেন্টে কত দূর যাবা, মানে কত অ্যাঙ্গেলে ঘুরবে, এই তো? কোন সময়, ওইটাতে সময় নিয়ে হবে। যেমন দেখেন আপনি আমি এই যে অ্যানিমেশনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন না? দেখছেন? জি ভাইয়া। এই বাটনটার দিকে খেয়াল রাখবেন। আমি একটা রিলোড দিই, রিলোডের সাথে সাথে বাটনটা কি করে দেখেন, এই যে দেখেন বাটনটা হয়েছে, দৌড় দিয়ে ডানে চলে আসছে, আবার ডান দিয়ে আবার ঘুরতে ঘুরতে আবার বামে চলে আসছে, দেখছেন? এই যে কাজটা হয়েছে এরকম যে কাজ। হ্যাঁ ভাই, আমার কেন জানি হচ্ছে না, কোডে ভুল করছি নাকি, একটু শেয়ার করতাম আপনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেয়ার করেন, আপনি শেয়ার করেন, সমস্যা নাই। আমি আপনি একটু দেখেন, আমি অন্য একটা কাজ করে আসতেছি আপনাদের কাছে, ফিরতেছি। জাহিদ, আমা কিছু মনে না করলে একটু দেখতে পারো মিটারে লাইট জ্বলে কিনা?
আচ্ছা ঠিক আছে, ডেমো হবে। ওখানে ডেমো, এখানে মেমো। অ্যানিমেশন নামটা ডেমো দিছেন দেখেন, আর এখানে কি ফ্রেম মেমো লিখছেন। ও মেমো লিখছেন ভাই, ঠিক আছে ওটা। ডেমো মেমো হচ্ছে ডেমো দে নাম রাখছে, ডাকতেছে ডাবল ডিভাইস। আশাফুল ভাই নাকি এটা? জি ভাই। আচ্ছা আচ্ছা, মানে কি তাহলে এখন ঠিক দেখেন, আছে। আর কি ভুল এরপরে আছে? দেখেন হয়ে যাবে। কই এই ফাইল কই? আচ্ছা আবার করে দেন। এসএস লিংক হয়নি মনে হয়। লিংক হয় না, সিএসএস মেবি। সিএসএসটা দেখেন লিংক হচ্ছে কিনা। আচ্ছা সিএসএস তো এমনি আছে। আচ্ছা মেইন ফাইলে যান তো আপনার। এটা না, এই ফাইল নাই, মেইন ফাইল। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে আপনি সিএসএস এর মধ্যে যান। আচ্ছা ঠিক আছে, আর কোডে যান এখন। সমস্যা কি? ঠিক আছে, ভুল আসছে কথা। বর্ডার রেডিয়াসটা এইভাবে ফাঁকা রাখছিস কেন? সমস্যা না ভাই, দিতে দেয়নি। ওটা তো দিতে পারবো যে কোনো সময়। আচ্ছা নিচের দিকে যান তো, একটু নিচের দিকে। আচ্ছা ঠিক আছে, দেখছেন একটা না ঠিক আছে, ঠিকই তো দেখতেছি। ভুলটা উপরের দিকে হচ্ছে, ভুলটা উপরের দিকে হচ্ছে। আশরাফুল তুই কি ডাবল ডিভাইসে আসছিস? হ্যাঁ, তাহলে একটা মিউট করেন। কি এমন হলো? ইংল্যান্ড কি নেট গেছে না? আচ্ছা ডেমো ডিএমও with height, margin auto, margin top, background color red, border radius. ঠিক আছে, অ্যানিমেশন নেই। কি করছেন আশরাফুল আবার ভাই? ইয়া তো আগে এটাও আসতেছে না। ওর কিছু আপডেট আসতেছে না। ভুল হয়েছে। স্টাইল শিটে ই দেয় না, দেখেন স্টাইল শিট বানানে কোডে STYLE না, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার রান করেন তো। বাহ, এগুলো তো অটো নিয়ে নেবে, তুই ওটা ভুল করছিস কেন? ওই স্পেলিংটা ভুল হয়েছে, এজন্য হয়তো। ভাই সচরাচর হয় না, মানে একবার আসছে, কোন সময় যে ইটা উদা হয়েছে আমি বুঝতে পারিনি। আশরাফুল ভাই আপনার সাথে এত নাশকতা কেন হয়? ফার্স্ট টাইম আসছে বুঝছেন, প্রিন্টিং মিস্টেক ভাই অনেক চাপের মধ্যে, তো চাপে পড়তে পড়তে অবস্থা খারাপ। আচ্ছা এইটুক পর্যন্ত কে কে বানাইতে পারেন নাই বলেন তো? এইটুক পর্যন্ত কি সবাই বানাইতে পারছেন? আমি পারি নাই। আচ্ছা বানাই ফেলেন। ক্লাস করতেছি, ক্লাস শেষ হলে তারপর বানাবো। আচ্ছা তাহলে আবার বলেন কেন? আচ্ছা আর কে আছেন? আর কে পারেন নাই বলেন? আচ্ছা সবাই কি বানাইতে পারছেন এর মধ্যে চ্যাট বক্সে?
একটু কোডটা দেখেন তো, আমার ওই নাচতেছে না ওরকম করে, বেশি জোরে জাম্পিং করে। আপনি আবার নিচে কিসের কি ফ্রেম আরো বলতেছি আসতেছি। ওগুলা কি গোপন তথ্য থেকে রুয়ে রাখছেন নাকি? না রে ভাই, আপনাদের সাথে কি গোপন? ভাই এখানে আমাদের অ্যানিমেশন ডিউরেশন যেটা ওটা 4 সেকেন্ড, তার মানে ওই যে আপনার 0% 50% এটা কি মানে 1 সেকেন্ড করে নিবে, মানে পুরাটাই 100% আর কি? হ্যাঁ, পুরোটা 100%। আচ্ছা, আমরা ওখানে যদি 4টা বা 5টা, 4টা তো আছে, 5টা বা 6টা কালার নেই, তাহলে আমরা পার্সেন্টেজটা তো কমাই দিতে হবে বা হ্যাঁ, কিভাবে আমরা? পার্সেন্টেজ কমাই দিবেন। আচ্ছা, 100% আর কি পূর্ণ করব ভাগ করে দিয়ে? হ্যাঁ। আচ্ছা, হয়েছে? দেখছেন কোড? দেখছেন? ভাই একটু নিচে, একটু নিচের দিকে নামান, একটু আর একটু নিচে দেখো। ওকে ওকে। ওই যে আপনারা যে ঘুরে চরকি বানাইতে চাইছেন না, এই যে দেখেন, সে একটা চরকি বানাইছে, ওই যে যেন ঘুরতেছে। ঠিক আছে, ঘুরতেছে। এটা রিভার্স করার একটা অপশন। হ্যাঁ, বুঝি নাই। মানে থামতেছে কেন? কন্টিনিউয়াসলি ঘুরতেছে না কেন? এই যে টাইমটাই দেওয়া, সেজন্য থেমে যাচ্ছে টাইম। ওই যে 100% একটাই বলো না। আচ্ছা, অ্যানিমেশন টাইমটা যদি আমরা না দেই, ও কি কাজ করবে? কাজ করবে না। ওকে তো 100% বলা না। রিউল ভাই, এই জিনিসটা কেমন বলেন তো? বুঝলাম না ভাই, কোনটা? এই যে ঘুরতেছে, এটা কেমন? খারাপ না ভাই, চলে। ধরেন ভাই করা যেতে পারে ভাই, মানে যে দুই পাশে দুটো দিলাম, মানে রাইট সাইড লেফট সাইড একটা, উপরে একটা ইমেজ দিলেন, মাঝখানে একটা আপনার ইমেজ দিয়ে ইমেজটার বর্ডার করে দিলেন, মানে 50% বর্ডার এরিয়াস। ছবিটা কোন বানাই ঘুরতেছে না? ওদের ডেভেলপার, ওয়েব ডেভেলপার ইমরান হোসেন, ইমরান রহমান, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আর কিছু? ব্রাজিল। এই যে যেটা বলছেন চরকি, সেই চরকি ঘুরতেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি 100% এভাবে বলেন যে এমন ভাই, তবে গতিটা কিন্তু কম, মানে এমন তাড়াতাড়ি ঘুরতে হবে যাতে বোঝা না যায় আসলে কি ঘুরতেছে। ওই যে করেন ভাই, গতি আছে। আর কত চান আপনি? হ্যাঁ, একটা পদ্ধতি আছে, এই যে দেখেন, মনে করেন 36 ডিগ্রি, মানে অতবার ঘুরবে আর কি, মানে একবার সেকেন্ডে অতবার ঘুরবে, মানে অত ডিগ্রি, মানে এত, মানে আলোর বেগে যাবে। ইমরান ভাই, আলটু বেশি দিলে তো অবস্থা খারাপ, বুঝছে না? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি না মনে হয় এত জোরে ঘুরতেছে। ইমরান ভাই, টাইমটা বাড়াই দেন, টাইমটা বাড়াই দেন। দেখেন, তাও তো হচ্ছে না ভাই, বুঝছে না স্পিড। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি যদি এটা 100% দেই, মানে উপরেরটাও 100% দিলে ও সম্পূর্ণটা ঘুরে একবার এসে থামবে না, নাকি ও সম্পূর্ণটা খালি ঘুরতেই থাকবে? হ্যাঁ, একবার 100% দিলে একবার থামবে তো। কালকে রাত্রে করছিলাম তখন তো কাজ করলো, এখন কাজ করে না কেন? কালকে রাত্রে কাজ করছি তখন হচ্ছে মানে ঘুরতো। আমি তো সেই জিনিসটা যে রবিউল ভাই তখন বললাম না ভাই, আমার দোষ দিয়ে লাভ নাই ভাই, বুঝছেন? এটা আমি করছি, কাজ করে ভাই।
এতখানি সে ঘুরবে আর কি, এত সময় সে এতখানি ঘুরবে। যাই হোক, এতটুকু তো আমরা বুঝতে পারছি না? জি। আচ্ছা স্পিন বলে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে ওকে ইমরান ভাই, হ্যাঁ ভাই, ওই উপরে একটা রোটেট দেন তো, ডেমোর মধ্যে রোটেট দেন, রোটেট দিয়ে করেন তো দেই কি অবস্থা হয়। হ্যাঁ, ডেমোর ভিতরে রোটেট দিলে তো ওই করবে না, ও হচ্ছে কি একই জিনিস। তাহলে আপনার এই রোটেট অফ করে দিতে হবে। ঠিক আছে, আপনার এই রোটেট আপনার এখানে কাজ করবে কিভাবে? আপনি যখন ডেমোর ভিতরে, যখন আপনি কোন ডেমো বলছেন? এই যে এখানে, হ্যাঁ এখানে রোটেট দিলে, হ্যাঁ ভাই রোটেট 3D আছে আবার। 3D দেখবেন? মজা লাগতো হয়তো। আচ্ছা দাঁড়ান, রোটেট 3D ভাই ব্রেক হবে না আজকে? সান্ডি ভাই, খাওয়া দাওয়া কি সব নাকি? একদিন না খেলেন? ওহো, 11টা বেজে গেছে, ব্রেক দিতে হবে তো। আবার বাসায় যাইতে হবে, ল্যাপটপে চার্জ শেষ। ভাই কোডটা দিয়েন। জি ভাই, দেখতে ওয়াইফাই আসছে, স্কাইপে দিয়ে দেন ফাইলটা। আচ্ছা আমি একটু এটাকে বন্ধ করে দিই। দাঁড়ান, 3Dর বিষয়টা হচ্ছে কি ভিন্ন। 3D কই গেল? এই যে দেখেন 3D ট্রান্সফরমেশন, ঠিক আছে? 3D কি করে দেখেন? টুডি 3D, রোটেট 3D 2D। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটা রোটেট রোটেট এক্স। আচ্ছা, আমার এখানে আরেকটা আছে ট্রানজিশন, না 3D, এটা আমার বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ না করলে ওইটাকে বুঝতে পারবেন না আপনারা। দেখেন আচ্ছা, কই গেলাম? আমরা কোথায় ছিলাম? কালার দিলে বোঝা যেত মনে হয় নাকি? মাল্টিপল কালার দিলে বোঝা যেত নাকি? মাল্টিপল কালার, আচ্ছা দাঁড়ান, মেবি হয়তো। আচ্ছা 11টা 5 বাজে তো, ব্রেক নিয়ে আসেন তারপরে যাই। আচ্ছা দেখি তো এটা কাজ করে কিনা। রাইট, পজিশন অ্যাবসলিউট দেইনি না? কি হইল? কাজ করে না কেন? আচ্ছা, কি করছি আমি? সমস্যা কই থাকতাম, কই আমি? এটা কত ডিগ্রি দিলেন? দুবার দাঁড়ান, সেটার বলি নাই, বলছি হচ্ছে কি আমার এটা পজিশন কাজ করে না কেন। এটা ছিল রোটেট। তারপরে দেখেন আপনার আরেকটা কাজ করি আমরা, হোভারের, ঠিক আছে? আচ্ছা, কোড এই যে এই কোড,
আমাদের এইটার বাটনটাকে ইমরান ভাই হ্যাঁ আশাফুল বলেন। 360 ডিগ্রি নিলে ভাই চরম হয়। হ্যাঁ এই যে দেখেন ও যে একটা মুভ করে যাচ্ছে, এই আবার চলে আসতেছে, তাই না? এই জিনিসটা হচ্ছে কি আমরা এখন দেখবো এটা কিভাবে আসতেছে এই কাজটা। এই যে এই কোডটা নিছি না, হ্যাঁ ভাই ভাই বলেন। পজিশন রিলেটিভস, এবার দেখেন আমার হোভারের দরকার নেই, অ্যানিমেশন নেম আছে, আমার নেম আছে @keyframes demo1। এখন দেখেন আমার এক একটা পজিশন, এটা কোনটা, ও আমার তো কিফ্রেম তো আছেই, তাহলে আমি আবার ওরা লিখি কেন? সে 0%, তাই তো 0% আমার কি করবে? 0%-এ আমি বলতেছি কি, এখানে দেখেন ওর 0%-এ বলছে কি যে ব্যাকগ্রাউন্ড কালার আছে লেফট 0 পিক্সেল টপ 0 পিক্সেল, অর্থাৎ লেফট টপ এরকম থাকবে। ও কি করতেছে, ডানে সরছে, বামে সরছে, নিচে সরছে, মানে ও হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে? ও ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে আমরাও সিমিলার একটা কাজ করতে পারি, আমরা সিমিলার একটা কাজ করতে পারি। আমি এতটুকু কোডকে নিয়ে যাই, সরি আমরা বলছি যে 0%-এ তুমি থাকো, 0%-এ তুমি থাকো হচ্ছে গিয়ে টপ 0 পিক্সেল, সরি লেফট 0 পিক্সেল 0 পিক্সেল, এটুকু বলে দিলাম আমরা। ওকে ঠিক আছে। এরপর আসছে কত আমাদের, মনে করেন এরপর আসছে আমাদের 25%। 25% আমরা বলছি কি 25% যখন হয়েছে তখন আমরা ওরে বলছি যে তুমি টপ 0 থাকো, টপ 0 লেফট 200 পিক্সেল রোটেট, সরি ট্রান্সফর্ম রোটেট 40 ডিগ্রি। যখন সে 50% তখন বলছি আমি টপ 0 লেফট 400 পিক্সেল ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি। এবার তো বললাম যখন 100% তখন বলছি যে তুমি রোটেট আবার 0 ডিগ্রি রোটেট 0 ডিগ্রি রোটেট করো, রোটেটের আমার দরকার নেই। তখন ট্রান্সফর্ম যখন 100% তখন আর তোমার রোটেট হওয়ার দরকার নেই, তখন তুমি হচ্ছে কি আবার টপ 0 ফিরে আসো, আর হচ্ছে গিয়ে টপটা কি লেফট ওইটার উপরে, আচ্ছা না আমাদের তো টপেই আছে তাই তো, আচ্ছা যাই হোক দিই, তারপর দেখা যাচ্ছে, দেখা যাবে কি হয়। তারপর হচ্ছে আমার লেফট 100 পিক্সেল
দেখি কি কাজ করে। কতগুলো কোয়ানে ইয়ান ভাইয়া বলো না কেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া একটার ভিতরে মানে 2-3টা ইমেজ নেওয়া যায় না, এমনটা মানে পসিবল? মানে আপনি একটা একটা করে ইমেজ সেভ করবেন? হ্যাঁ, এমনটা কি পসিবল? মানে এখানে বা এখানে যেটা আছে তার ভিতরেই আমি দিতে চাচ্ছি, সেটাও কি পসিবল? চলেন দেখাই দিই আপনারা। আপনাকে দেখাই দিই, কিন্তু আমার কাজ করলো না কেন সেটা হচ্ছে কি কথা। আমার কেন কাজ করলো না? তাও তো কাজ করে না। ছিলাম কি জানেন, এই যে ভুল করছিলাম হচ্ছে কি এখান থেকে অ্যানিমেশন ডিউরেশনটা দিচ্ছিলাম না। জি, ডাইরেকশন অ্যানিমেশনের জন্য কমেন্টে সে দৌড়াদৌড়ি করার সুযোগ পায়। পেন্ডুলাম কি তারে ধরতে চায় নাকি? এই হচ্ছে গিয়ে দেখছেন, এই যে আসাদুল ইসলাম ভাই আপনি জিজ্ঞেস করলেন না যে এই অ্যানিমেশনটা কই পাবেন? আসাদুল ভাই, এটা শুরুর একেবারে প্রথম এই অ্যানিমেশনটা কই পাবেন বুঝছেন? তাহলে এটা কে জিজ্ঞেস করছিলেন? দেখছেন? জি ভাই পাইছি ভাই। ও ইশতিয়াক ভাই। জি ভাই। এখন যদি এরকম দিই যে 100% যখন হবে 200, এটা ওরা একটু দূরে নিয়ে যাই, ওদেরকে একটু দূরে নিয়ে যাই। 400 ও হচ্ছে গিয়ে 800। এখানে এসে আমি ওরে বলি যে তুমি ট্রান্সফার হচ্ছে গিয়ে 390 ডিগ্রি ঘুরতে ঘুরতে চলে আসো। দেখছেন কি হয়েছে? -90 ডিগ্রি। আচ্ছা, ওর একটু ওকে আমি একটু এরকম ক্যাপসুল টাইপ বানিয়ে দিই। কালারটা দেখছেন এখন করলো কিভাবে? বিরতি নিচ্ছি। ঠিক আছে, মনে করেন আমার যদি বিষয়টা এমন থাকতো যে এইখানে যখন হচ্ছে কি তখন হচ্ছে কি এখান থেকে ঘুরতে ঘুরতে যাবে, সে এখানে এসে বললাম হচ্ছে গিয়ে তুমি 300 ডিগ্রি এখানে এসে হচ্ছে গিয়ে তুমি এখন কেমন হয়েছে? আচ্ছা ইমরান ভাই, আমরা কি বেনজিনের ইয়াটা তৈরি করতে পারবো? বেনজিন কিটা? আচ্ছা, বেনজিন কি বেনজিনের কথা বলতেছেন? আচ্ছা, এরপর আসি থার্ড। লিজা প্রতি জিনিসটা জিজ্ঞেস করছে, এতটুকু দেখান তো আপনাদের হয়েছে কিনা। ভাই হ্যাঁ ভাই, পজিশনটা রিলেটিভ করলাম কেন এখানে? ভাই সিএসএস কোডটা দেখেন একটু। পজিশন রিলেটিভ কেন করলাম? পজিশন রিলেটিভ না করলে তো উঠবে না কারো উপরে, সেজন্য উপর নিচে তো থাকবে না। বিশ্বস্ততার সাথে নিয়ে আসছি পজিশনকে। লাগবে না মনে হয়। লাগবে না, ওটা ছাড়া তো হবেই, কারণ ওটা ছাড়া তো উপরে উঠবে না। সে উপরে নিচে কিছুই তো করবে না, রিলেটিভ অ্যাবসলিউট এগুলো ছাড়া তো ওর কাজ করবে না। তা যেহেতু ওর নিচে কিছু নাই, তাহলে তো আমার উপরে অবশ্যই দিতে হবে, তাই না?
এই হয়তো এটা দেখি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট ডট স্ল্যাশ স্ল্যাশ দেখি তো কিছু আসছে কিনা। লিজাবুকে এটা খেয়াল করছেন? লিজাপু জি ভাইয়া এটা খেয়াল করছেন বিষয়টা কি করছি? জি ভাইয়া, কিন্তু ভাইয়া এরকম না, একটু ঘুরে যেতে চাচ্ছিলাম। আর একটু ঘোরাতে চাচ্ছিলেন? জি ভাইয়া একটু ঘুরিয়ে। জি ভাইয়া। আর একটু কিরকম ঘুরাতে চাচ্ছিলেন বলেন? ভাইয়া রাউন্ড আকারে আসবে না, মানে একদম ফুল, কি বলবো। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। চলেন তাহলে আর একটা ডিপ নেই আমরা। আচ্ছা একটা ডিপ নিলাম, ওকে, ইমেজ এনিমি নামে আমরা একটা ডিপ নিলাম। চলেন দেখাই। আমি মনে হয় আপনাদের কাজ করার সুযোগ দিতেছি, তাই না? আমার একটু বলবেন যে ভাই একটু সুযোগ দেন, আমার হয় না মাঝে মাঝে এই জিনিসগুলো মনে থাকে না, ভুলে যাই। পিক্সেল, হাইট 220 পিক্সেল, মার্জিন লেফট 200 পিক্সেল, অ্যানিমেশন নেম image and animation duration, animation duration 5 second, animation iteration count infinity। ওকে এতটুকু আমরা দিলাম। এবার চলেন আমরা ওয়েবকিট ট্রানজিশনে যাই। keyframes, যখন মনে করেন 0% আমরা কি করতেছি, আমরা তো এই জিনিসগুলো ব্যবহার করতেছি, তাই না? এটাকে নিয়ে আসি। ভাই হ্যাঁ ভাই, ইমেজটা কাজ করতেছে না কেন আমার? এরর আছে, মেবি কোনো বাগ আছে, দেখেন কনফার্ম কোনো বাগ আছে। ভাই এটা কি ইমেজ নিয়ে নিয়েছি? ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসছি আপু। ভাই এগুলো কি লিখতেছেন? ইমেজ, তারপর কি ইমেজ, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার যেটা সেটা লিখতেছি ভাই, আর কিছু না। ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার জন্য কি লিখছেন? ইমেজ এনিমি, হ্যাঁ ইশের ইমেজ এনিমি, ইশের অ্যানিমেশন, সেখান দিয়ে এনিমি লিখছি। হ্যাঁ এটা ক্লাস কোথায় ইউজ করছেন? এটা ক্লাস হচ্ছে কি HTML এর ভিতরে লিখছি ভাই। বসে দিচ্ছি, ঠিক আছে 25% হবে, হবে হবে।
ঠিক আছে, দেখি তো আসছে কিনা। দেখছেন ক্যান্ডি তোর মাইক্রোফোনটা অফ রাখ। কি হয়েছে এখানে? একটার পর একটা ছবি চেঞ্জ হচ্ছে। পাইছেন? জি ভাইয়া। নিচে একটার পর একটা ছবি চেঞ্জ হচ্ছে। কোথায়? ব্যাকগ্রাউন্ডে। এখানে আমরা দেখেন, তাহলে একটু করেন তো। মানে এগুলোর কি ডট, এই একটা সার্কেল, ঠিক আছে, আর এই যে এখানে একটা সার্কেল। এখন লিজাবু বলছে যে আপনার এইটা আমার মনে করেন এখান থেকে ঘুরে এইখানে যাবে, এইখান থেকে ঘুরে এখানে আসবে, সরি আমার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, মনে করেন এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে এসে এটা ঘুরে এসে থেকে আমার মাঝখানে আলটিমেটলি এইখানে বসে যাবে। লিজাবু এরকম একটা কিছু আপনি বলতে যাচ্ছেন, তাই তো? জি ভাইয়া, এমনটাই বলছিলাম যে মানে আমরা যেমন মানে আমরা তো নিজেরাই পিকচার আঁকি, যেমন ফুলের ছবি আঁকি, যে কোনো কিছু, তো সেই রকমই হবে, জাস্ট ওর জায়গায় ও বসবে, কিন্তু চার পাঁচটা আমার কি একবার রাউন্ড দিয়ে এসে বলবে, একবার রাউন্ড দিয়ে এসে বসবে। এই যে এই কাজটা যেরকম হইছে আপনি সেরকম বলছেন যে ওই চাইলো সেইটাই এরকম এসে ও এইখানে বসতেছে, আপনি যেতে চান এটা এই মাঝখানে এসে বসবে। হ্যাঁ না, এইটা হচ্ছে এটা CSS3 দিয়ে সম্ভব। এই যে দেখেন আপনারা এখানে যেটা আমরা কাজ করছি, যে আমরা প্রথমটা যে কাজ করছি, হ্যাঁ এটা যে ঘুরতেছে, হ্যাঁ সাপের গেমের মতো, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে এসে ঘুরতেছে। তো এইখানে আপনার কি করতে হবে, ওরা হচ্ছে কি আপনার একটা সার্কেল দিয়ে আপনার হচ্ছে কি সেই উইথ হাইটটা, মানে টপ লেফট রাইট বটম, ঠিক আছে, মানে আগে ডিপ নিতে হবে, ডিপ নিয়ে একটা হাইট উইথ দেওয়া লাগবে যে আমার এইটুকুর মধ্যে কাজ করবে, আমার 500 বাই 500 বা 600। হ্যাঁ ওটা বুঝাইতে আর কি সুবিধা হবে, ওই ডিপটা বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা চলেন, এই যে ডিপটা আছে আমি এটার উপরে আপনি কাজ করে বুঝাই, চলেন তাহলে এটার উইথ হাইটটা আমরা একটু বাড়াই দিই। আর উইথটা হচ্ছে কি আমরা 600 স্কোয়ার করে দিই। দেখি তো কি হয়েছে, 600 দিছি পরে। ভাই ভাই আমার নেটওয়ার্ক কোথাও হয়ে গেছিল। ভেরি গুড। আশাবুল ভাই, ভোগে নাই ত্যাগেই শান্তি। কাজ করে না কেন? নো রিপিট কাজ করতো ভাই। ইমেজ সাইজ কমাইতে হবে মনে হয়। ইমেজ সাইজ কমাইতে হবে না, ইমেজ সাইজটা হচ্ছে গিয়ে বাড়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা আপু এটা তো বুঝতে পারছেন, এই ইউআরএল ইমেজের তো আর দরকার নেই, আছে না ভাইয়া, এটার আর দরকার নাই। আচ্ছা তাহলে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? এই কালারটাই দিই, এরকম কালার নিয়েই কাজ করি আমরা। যেটা জানতে চাইছিলাম ওটা করছি, দেখাবো কি করতে চাই? আচ্ছা বলেন, দেখান। শেয়ার করেন দ্রুত। আপনি এইটা নিয়ে পড়েছিলেন? ও হ্যাঁ ভাই সুন্দর হয়েছে, চরম জিনিস করছে। হ্যাঁ এটা করার জন্য কষ্ট করার দরকার নাই তো, এটার জন্য খুব বেশি কষ্টের দরকার নাই। দেখেন ওইখান থেকে কপি করে নিয়ে আসছি। ও আপনি সেই কাজই করছেন, যেটা আমি বলতেছিলাম, কিন্তু একটু খুঁজতে কষ্ট।
শ্যাডোর ক্ষেত্রে ওরকম করা হচ্ছিল। হ্যাঁ, শ্যাডোর ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম। আচ্ছা, এটা আমরা দিচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কী দেবো? আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা এইটাই দিই। এটা কালার কত আছে? 28, 29, 23, 28, 29, 23 ব্যাকগ্রাউন্ড কালার আসছে। কালার না, কালার আসবে না, ইমেজই আসবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে লিজাপুর যে জিনিসটা দরকার সেইটার ভিতরে যাই। এটার উপরে আমরা আরও একটা ডিপ নিব। ডিপের ভিতরে আমরা আর একটা ডিপ নিই। ডিপ দেওয়ার মান কারণ বল A6E22B, A6E22B। দেখি তো আসছে কিনা। হ্যাঁ, ওই যে বল চলে আসছে না। এই ইমেজগুলোকে আমরা অফ করে দিই। আমাদের এই ইমেজগুলোর দরকার নাই, তুমি চুপ থাকো। এ পিচ্চি পাতে কথা বলে কোথায়? গারবাড়ি। আচ্ছা, 5 করি 100। তারপর হচ্ছে কি আমাদের আচ্ছা, এখানে তাহলে আর হচ্ছে কি ওর পজিশনটা দিয়ে দেবো হচ্ছে কি অ্যাবসোলেট পজিশন, অ্যাবসোলেট, আর ওর পজিশন হচ্ছে গিয়ে রিলেটিভ। আচ্ছা, এবার আসি। এবার লিজাপুস আসছেন কি? লিজাপুস আসছেন হচ্ছে কি ওকে একটা মাঝখানে বসাইতে, তাই না? তাহলে ওর আগে একটা ওর পজিশনটাকে আমরা ফিক্স করি। প্রথমবার টপ, আমরা নিতে যাচ্ছি হচ্ছে গিয়ে টপ সেন্টার, টপ সেন্টার লেফট, টপ সেন্টার লেফট সেন্টার। দেখি তো আসছে কিনা। বেশি হয়ে গেছে, 300 বেশি হয়ে গেছে। কত দিলে ভালো হয়? পারফেক্ট হয়, মাঝে আসে, নিয়ে এসে
আচ্ছা ওর তো আছে 100 শোনো ও আছে 100 বুটস্ট্র্যাপটা অনেক আচ্ছা দেওয়া যাইতো এখানে হচ্ছে কি ও আছে 100 100 তাহলে 300 দিয়ে মানে 600 থেকে 100 গেলে থাকে কত 500 তাহলে হচ্ছে 250 বাই 250 মাপজবের একটা বিষয় আছে না আমরা ভুলে গেছিলাম যে আমাদের মাপামাপির একটা বিষয় আছে 250 250 এবার মনে হয় একটা পারফেকশন আসবে কি বলেন আসছে তাই না এখন মোটামুটি এটাকে মাঝে দেখা যাচ্ছে মাঝে ধরা যাচ্ছে তাই তো জি ভাই ওরে আমরা গোল করে ফেলি ওকে আমরা গোল বানাই ফেলবো গোল কেমনে বানাবো আশরাফুল যে বর্ডার রেডিয়াস যত বাড়াবেন তত গোলটা বেশি হবে গোল হয়ে গেছে আচ্ছা হইল এবার হবে লিজাপুর খেলা তাই না ঠিক মনে করেন যে আপনি রেকর্ড করতেছেন রেকর্ডের চিহ্নটার মতো রেকর্ড করতেছি রেকর্ডের চিহ্নটার মতন এবার মিশে কিছুটা দেখতে আমার তেমনই লাগতেছে লিজাবু ভালো লাগতেছে দেখতে জি ভাইয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার আমরা অ্যানিমেশন নেম দিই ব্ল্যাক আর গ্রিন হয়ে গেল এটা কিভাবে হলো ভাইয়া ব্ল্যাক আর গ্রিন হয়ে গেল তো অ্যানিমেশন নেম দেব আমরা লুডু শোক দিবসের পতাকা ভাইয়া হ্যাঁ শোক দিবসের পতাকা শোক দিবসের পতাকা তাহলে তো রাখা যাবে না এটা তো ব্ল্যাক না আপু এটা তো হচ্ছে কি একটু কি কালার জানো এটা তো ব্ল্যাক কালার না ঠিক আছে ডার্ক গ্রে হ্যাঁ ডার্ক গ্রে এটা বলা যায় আবার বলতে পারেন আমরা ফটোশপের লোগোটার বানানোর মতন কিছু একটা কাজ করছি এটা বলতে পারেন ঠিক আছে আমরা অ্যানিমেশনের নাম দিলাম লুডু অ্যানিমেশন ডিউরেশন দিলাম হচ্ছে গিয়ে আমরা কত আছে 5 সেকেন্ড না 5s অ্যানিমেশন ইটারেশন কাউন্ট 3 বার করবে ঠিক আছে গ্রিন আর রেড বুঝিনি ভাইয়া এবার দেখেন 0% এ কি হবে 0% হচ্ছে আমার টপ 0 এখানে ভাই ভুল হলো না কি ভাইয়া ওখানে লিখলেন লুডো ভুল হলো না একটু ও হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া এটা তো কাজ করতে না মাথা খারাপ হইতো না লেফট 0 টপ 0 লেফট 0 ভাই উপরে বলেছে দেখেন নামটা মেইন ক্লাস নামে বলেছে দেখেন ক্লাস নামে কি ভুল হয়েছে এটা এখন তো আর এটা অ্যানিমেশন দিচ্ছি না আমরা বলছেন না বল তো আমার হচ্ছে কি একটা ক্লাসের নাম না মানে ওই বল নেমটা বল হ্যাঁ আচ্ছা ক্লাসের নাম অ্যানিমেশন নাম তো সেম ছিল এইজন্য বললাম না ক্লাসের নাম অ্যানিমেশন নাম আর সেম রাখতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে ভাই ওকে টপ 0 লেফট 0 এরপর আমি দিলাম হচ্ছে গিয়ে টপ 0 এবার এই 0 তে আবার খাইয়ে দিবে না ইনস্পেক্ট করতে করতে পাগল হয়ে যাওয়া লাগবে কারণ এই জিরো গুলো তো ওই কানা ছিল তো হ্যাঁ টপ 0 এবার দিই আমরা রাইট 0 নন ভাই হ্যাঁ ভাই ওই যে অ্যানিমেশন নাম লুডু এগুলা কইতে পাওয়া যায় অ্যানিমেশন নেম সার্চ দিলে পাবো না ওরে সোনারে অ্যানিমেশন নাম আপনি আপনার মতন বসাই নেবেন ইমরান ভাই একটা গল্প মনে করে আপনি কি সিমন নাম শুনছেন কার ওই আমার নাম দিয়ে দিস চেষ্টা করো ও এখন বুঝতে পারছি ভাই বুঝছি অ্যানিমেশন টাইম থাকে না যে এত সেকেন্ড এরকম দেওয়া যায় আমি এই জিনিসটা বুঝে ফেলছি ওটা তোর ঘড়ি থেকে দিয়ে দিস কোনো একটা আর ভুল হবে না ভাই আর ভুল হবে না এর আগে একবার অ্যাকশন আর কি যেন দেখাইছিলেন পোস্ট ওইটা এখন ভুলি নাই আচ্ছা দেখি তো কাজ করছে কিনা কি হইতেছে কাজ করে না
bottom left 0 top 0 ভাই হ্যাঁ একটা লেফট দিয়ে দেন, লেফট একটা দিয়ে দেন। হ্যাঁ লেফট বুঝতেছ না মনে হয়। হ্যাঁ ও খুঁজে পাচ্ছে না, একটা পিক্সেল দিয়ে দেন। ও খুঁজে পাচ্ছে না। লেফট হচ্ছে কি আমাদের দিতে হবে, করেন লেফট 500 পিক্সেল। দেখি তো এবার এটা কাজ করে কিনা। 300 দেন বা 300। আচ্ছা নিচে সবগুলোই তো 500। আচ্ছা মানে ওটা নিচে এখন, সরি নিচে নিল কেন? টপ আরো নিচে টপ 500। আচ্ছা ইমরান ভাই এখনই করেন তো ওটা। হ্যাঁ ভাই টপ 500 নিলে ঝামেলা করে দিব না। টপ 500 আচ্ছা নেন। ভাই সব 500 করে ভাই, মাঝে 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 এমন আজগুবি প্রশ্ন করি নিজেকে আমি কষ্ট করি। সমস্যা নাই, ম্যান ইজ মর্টাল। কাজ করতেছে এখন। ইমরান ভাই, হ্যাঁ ভাই কালকে একটা ভিডিও দিছিলাম মেসেঞ্জার গ্রুপে, দেখছেন? কোনটা ভাই? দেখিনি। দিছেন তো অনেকগুলো। সানি ভাই কি জাল খাবেন নাকি? জাল খেতে বলতে ওই যে 18 তারিখ থেকে ধর্মঘট দিবে আইএসপির মালিকগুলা। লিজাবু পাইছেন? আচ্ছা লিজা মোবাইল নেটওয়ার্ক বন্ধ লাগে পাইছেন? জি ভাইয়া, এই তো গেমের ইমরান খেলা। ভাই, হ্যাঁ ইমরান ভাই, হ্যাঁ ভাই একটা কাজ করেন ভাই, ওই ওটার মাঝখানে একটা টেক্সট দেন 5 অথবা 6 বলের মাঝখানে। এটা তো লিজাপুর নাম লিখতে হবে। ফাইল দিলে ইমরান ভাই একটা কাজ করা যেতে পারে ভাই। বলেন। এখানে একটা ভাই একটা ভিডিও অ্যাড করা যেতে পারে, ঠিক আছে? ভিডিও অ্যাড করে ওটা আমরা 1 থেকে 1 2 3 4 5 6 থাকবে, ঠিক আছে? যেটা আমরা মানে পজ করব যখন, যেটা মানে ওটা হতে মানে আপনার ওই অ্যানিমেশন টাইমটা খুব কম দেওয়া থাকবে। তো যে পজ করবে সে যেটা পজ করতে পারবে সেটাই তার ভ্যালু আর কি। সাপোজ আমরা ওটা মুভ করতেছে অনেক বেশি, মিডিয়া দেওয়া লাগবে না, আমরা পজ করলাম এখন একদম মাঝামাঝি আসে না। হ্যাঁ এখানে হচ্ছে কি আমার রবিন ভাই, রবিন ভাই, সবাই শুনতেছি ভাই এই যে কালকে আপনাকে দেখাইলাম যে আইসোটপ কাজ করতেছে, আজকে তো কাজ করতেছে না। ভাইয়া এটা কি সত্যি সুন্দর হয়? হ্যাঁ বুঝি না আমি যে করলাম এই মাত্র যেটা সত্যি কি ভালো লাগে? সবচেয়ে করুণতম সুন্দর এই অপাসিটি কোনো ব্যাপার না। ইমরান ভাই, হ্যাঁ ভাই সেটা বলতে ভালো লাগে। অ্যাম্বুলেন্সের যে লাইটিংটা আছে না, উপরের যে লাইটিংটা হেডারে, তো আমি আমার যেটা ঘুরতেছে ওইটার মধ্যে দেওয়া যাবে মানে একটা কালকে দেখছি তো ওইটা দেখাবো আপনাকে। হ্যাঁ ভাই বললাম আপনার হচ্ছে রেডিয়াস টপ আর রেডিয়াস লেফট সরি রাইট ডিএটি অ্যাম্বুলেন্সের মতো বানানো যাবে। হ্যাঁ তাই না? ওই মাথার মতো দুই সাইডে দুই কর্নারে হচ্ছে লিখে আপনার রেডিয়াস দিলাম আর শেষে কালার ফিটনেস করে দিলাম, এবার ব্লু আর রেড। অপাসিটি
রাইট লেফট। দেখেন দেখি তো কাজ করছে কিনা। কাজ করছে দেখছেন? অপাসিটি কাজ করছে। জি ভাই। অপাসিটি কাজ করছে। আর এটা হচ্ছে কি ইটারেশন কাউন্ট 3 না দিয়ে যদি ইনফিনিটি দিই, ইনফিনিটি দিলে এইটা চলতেই থাকবে। এই যে দেখেন দেখছেন? এরকম যদি দেন তাহলে হচ্ছে কি ওরকম চলতেই থাকবে। এভাবে এটা করি আমরা 75 আর হচ্ছে কি ওর পজিশন কত আছে। এরকম কাজও করা যায়। আমরা আরেকটা কাজ করবো, একটা ছবির কাজ করবো, একটা ছবিকে একটু মুভ করাবো, ঠিক আছে? এই যে বেল্ট আছে না, আমরা ঘন্টার ছবি নামাই নিয়ে আসি তো। আজকে এত সুন্দর সুন্দর জিনিস করেছেন ভাই, আর আমি মিস করলাম। কিভাবে ভাই? ভাই ভিডিও দেখে নিবেন নুর আলম ভাই। ক্রিসমাস জি বেল। ভাই এটাই করতে হবে। হ্যাঁ এই যে দেখেন ক্রিসমাস বেল, আমরা একটা বেলের নুর ছবি ভাই, নামাই নুর নিয়ে ভাই, আসি, এগুলো বাকি। ঠিক আছে? আরে না রে ভাই এগুলো পারি না। ভাই এটা কি পিএনজি নিতে হবে না? পিএনজি হইলে ভালো, দেখে নি সেভ করতে গেলে পরে তো বুঝবো। হ্যাঁ পিএনজি হইলে ভালো। এখন আল্লাহ জানে কত দূরের পিএনজি। ভাই হ্যাঁ ভাই বললাম ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে মনে হয়, মানে হ্যাঁ, পুরো আমার সেটা মনে হইতেছে, আমার সেটা মনে হইতেছে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না। ফটোশপে নিয়ে ট্রান্সফার করা লাগবে। ঝামেলা। আরে রুবেল ভাই আচ্ছা রুবেল ভাই ফটোশপ তো ব্যাপার না, কেমনি করা যায়? ফটোশপ তো আমার কাছেও আছে। ইমরান ভাই কিছু একটা অ্যাপস আছে বুঝছেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। আমি নিজেই তো বড় অ্যাপস। ভাই ওয়েবসাইটেই তো ট্রান্সপারেন্ট করে নেওয়া যায় আপলোড করে। ওকে যাই হোক, যে দুটো ছবি নিলাম ওইটা পিএনজি মনে হচ্ছে না। ও না রবিউল ভাই পিএনজি, রবিউল ভাই পিএনজি পিএনজি। আমরা একদম উপরে চলে আসি, একদম উপরে নিব, একদম উপরে নিব, ঠিক আছে? টিপ ডট বেল, ঠিক আছে? টিপ ডট বেলের ভিতরে আমরা নিলাম আইএমজি। ও মাই, দেখি তো আসছে কিনা। হ্যাঁ আসছে।
বেল চলে আসছে, আমার বেল চলে আসছে। ঠিক আছে, এবার চলেন আমরা বেলকে একটু ডিজাইন করি। ওই কত দিব রে বেলের? 300 দিব? ইয়ে দেখেন ভাই কি হচ্ছে। দেখি কি হয়, কি বলে। দেন ভাই। টাকা পয়সা তো লাগবে না নে, যত না। মন চাই দেন। মার্জিন বানানোটা ভুলেছো ভাই। ও এম এ আর দেই নেই। ওরা আরো ছোট করতে হবে, 300 তো হবে না। ও না, আমি তো ইমেজকে দেই নেই তো কিছু। ইমেজকে তো বলি নাই 100%। আচ্ছা, ইমেজ বসে গেছে। এবার কি করতে হবে, আমার ইমেজটাকে ডিজাইন দিতে হবে, নাড়াচাড়া দিতে হবে। আরে তো ঘন্টা শব্দ হবে না ভাই। অ্যানিমেশন নেম, একটা সাউন্ড অ্যাড করে দেন ভাই। অ্যানিমেশন নেম ক্রিবেল, মনে করেন ক্রিসমাস বেল। অ্যানিমেশন ডিউরেশন 5 সেকেন্ড। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনিটি। হয়ে গেল। এবার দিব আমরা হচ্ছে গিয়ে ওয়েব। কিফ্রেমস CRIBE। ভাই এটা কি প্রতিটাতে কি ফ্রেম একটা করে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ওকে একটু আগে একটু রোটেট দিয়ে দেখি যে ও কতটুকু কিরকম রোটেট হচ্ছে, আমরা কত ডিগ্রি নিব। ঠিক আছে, ট্রান্সফর্ম রোটেট। মনে করেন যে আমরা বললাম যে 45 ডিগ্রি, সে 45 ডিগ্রিতে কিরকম ঘুরছে। আচ্ছা 45, তাহলে আমার এরকম দিলেই তো মনে হয় 45 বেশি হয়ে গেছে না? ঠিক আছে, একটু বেশি হচ্ছে না। 30 দিয়ে দেন ভাই। 25 দিলে ভালো হয় ভাই। এবার পারফেক্ট আছে। ওয়েট স্টপ। ওকে 20। আচ্ছা 20 মাইনাস 20। ইমন ভাই। হ্যাঁ ভাই। শরৎদল কথা মনে আছে? শরৎদলকের মতো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার 20 আমরা ব্যবহার করব। বললাম শরৎদলকের মতো। শরৎদলক না? আচ্ছা from plus 20 degree to minus 20 degree. দেখি তো কাজ করে কিনা। ভাইয়া স্লো খুব হচ্ছে ভাই। ডাইরেকশন টাইমটা একটু কমান। আরো কমাইতে হবে ভাই। দাঁড়ান, নিচেরটা কত আছে? অ্যানিমেশন ডিভিশন রিভার্স আছে। নিচেরটা কোনভাবে দিবা। অ্যানিমেশন ডিরেকশন
রিভার্স এই রিভার্সে কাজ করবে না। মনে হচ্ছে কেউ প্রথম থেকে আচ্ছা দাঁড়ান, ধাক্কাটা যাচ্ছে বুঝছেন, বুঝতে পারছে না। from 0.1 second. আরে বলতে এটা বেশি হয়ে যাচ্ছে। 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। পেন্ডুলাম, আচ্ছা পেন্ডুলামের জন্য আমার আরেকটু কাজ করতে হবে মেবি ওরে। আচ্ছা এটা কি তাহলে 0% ওই পার্সেন্ট দিয়ে দিই, কি বলেন? পার্সেন্ট দিয়ে কাজ করি। দেন 0% 0% হচ্ছে 20 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 25% এ থাকবে হচ্ছে কি আমার 25% এ আসবে আমার 0 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি 0 ডিগ্রি না, তাহলে তো আবার 0 তে এসে থামবে একবার। তারপর এই যে 50% মাইনাস 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 100% এ আবার হচ্ছে কি আমার 100% এ আমরা আবার নিয়ে আসবো যে আপনার হচ্ছে কি 0 ডিগ্রি না 0। আচ্ছা আমার আরেকটা লাগবে 25 তো আরেকটা লাগবে 0, ঠিক আছে 100 এ 0 কিন্তু হচ্ছে কি আমার 75 লাগবে একটা 75% এ আমার আবার আসবে হচ্ছে কি 100% এ ওইখানে সেকেন্ড ব্র্যাকেটে একটা করে বেশি হয়েছে। আচ্ছা ওইটাতে আবার 20 আবার 0 তাহলে আবার কি দিবেন তাহলে আপনি ভাই 100 এ আবার 20 ডিগ্রি দেন, এইটাই আবার 20 100 আবার 20 হ্যাঁ 100 এ আবার 20 আবার 0 তে তো এখন তো কাউন্ট। এই যে দেখেন এবার এটা একটু বাড়াই দিই 20 টা দুইবার কাজ করবে না তাহলে ভাই 100 শেষ করে তো আবার 0 তে আসবে। মানে যেখান থেকে গেছে আবার ওইখানে ফিরে আসলো। আচ্ছা এই 0 দুইটা তো বাদ দিয়ে দেখি তো এই দুইটা 1 2 0 দুইটা 1 2 3 তিনটে রাখলে 0%। আচ্ছা আমরা এরকম একটু করে দেখি তো কি বলে। এটা বাদ এটা বাদ অফ থাকুক। আর নিচে সেকেন্ড ব্র্যাকেটগুলো বেশি হয়েছে। এটা ধাক্কা খাইতে আছে, ধাক্কা খাচ্ছে কেন? না সেকেন্ড ব্র্যাকেট বেশি ওই 100 এ না। জি ভাই থ্যাংক ইউ। সামনে আচ্ছা ভাই এইটা শুধুমাত্র ডান পাশে সরে আসতেছে, বাম পাশে তো বেশি যাচ্ছে না। এই যে এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে মানে একটা করে ঝাঁকি মারতেছে ভাই। হ্যাঁ এখন আর ঝাঁকি মারে না তো, এখন আর ঝাঁকি মারে না দেখছেন, এখন ঠিক আছে, এখন আর আমার ঝাঁকি মারছে না। কতগুলা ওয়াল ঘড়িগুলো আছে না ভাইয়া নিচে তো ইয়া থাকে পেন্ডুলাম টং করে ওইরকম পেন্ডুলাম হ্যাঁ নেন বানাই ফেলেন আপনারাও। আমরা এখানে সময় দেব, সময় দিয়ে অ্যালার্ম দিয়ে দিব ভাই ইমেজগুলো আমাদেরকে একটু দিন ইমেজটা, কারণ আমরা পিএনজি খুঁজে নাও পাইতে পারি। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি আমি। এই যে পিএনজিটা দিয়ে দিছি। ভাই জিপ করে ফাইলটা দিয়ে দিন। হ্যাঁ তা তো অবশ্যই দিব, তা তো প্রতিদিনই আসতো ইনশাআল্লাহ দিব। এই যে
কোড কাজের অঙ্গ শেষে